তাহলে 1 টাকায় লাভ হয় 20/80 টাকা। তাহলে পরের লাইনে চলে যাও। 100 টাকায় কত লাভ হয়? 20/80 গুণ চিহ্ন দিয়ে 100। এবারে এটা কাটো, 80 আর 100 কাটছি, 0 0 উপরে কেটে দাও প্রথমে। এবারে 2-এর সঙ্গে 8 কাটছি, 2-এর নামটা দিয়ে কাটছি, 2 1 কে 2 আর 2 4 8, তাহলে উপরে 1 হলো আর নিচে 4 হলো কেটে দিয়ে। এবার 4 দিয়ে এই উপরের 100টাকে কাটছি, 4 2 8 থাকছে 2 আর 0 20, 4-এর নামটা 5 বার পড়লে 20, তাহলে 4 দিয়ে 100কে কাটলে কত হচ্ছে? 25। তাহলে এখানে অ্যান্সারটা কত হচ্ছে? 25 টাকা। নমস্কার বন্ধুরা, স্বাগত এস 100-এ। আজকে বিশেষ কয়েকটি অনুরোধে লাভ ক্ষতির কয়েকটি অঙ্ক দেখাতে চলেছি। তো আমাদের স্ক্রিনে দেওয়া প্রথম অঙ্কটি যেটি ছিল, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তো অঙ্কটা প্রথমে খুব ধ্যান দিয়ে আগে বুঝতে হবে, তারপরে শুরু করা যাবে। ক্রয় মূল্যের উপর 20% লাভ মানে তুমি ধরো কোনো জিনিস কিনেছো, সেটা বিক্রি করবে বলে, সেই তুমি যে টাকা দিয়ে কিনেছো তার উপর 20% লাভ। এখানে পার্সেন্টেজ যেটা দেওয়া আছে সেটা কিন্তু শতকরার ধারণা, মানে 100-র উপরে 20 টাকা লাভ। তাহলে আমরা অঙ্কটা শুরু করছি এইভাবে। মনে করি ক্রয় মূল্য 100 টাকা, মানে তুমি সেই জিনিসটা কিনেছো 100 টাকা দিয়ে। তাহলে 100 টাকার উপর তুমি, এখানে দেওয়াই ছিল অঙ্কতে, ক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে তুমি যখন বিক্রি করছো তাহলে 100 টাকার উপর আরও 20 টাকা চাপিয়ে তুমি বিক্রি করছো। তাহলে তোমার বিক্রয় মূল্য কত হচ্ছে? 100 যোগ 20 সমান 120 টাকা। তাহলে দেখো, তুমি কিনেছো 100 টাকা দিয়ে আর বিক্রয় করছো 120 টাকা দিয়ে। এবারে অঙ্কের শেষ দিকটায় আসো, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? মানে মানে হচ্ছে তুমি বিক্রয় মূল্য যেটা, সেটাকে বাম দিকে রাখো, আর শতকরা লাভ মানে লাভটা তুমি ডান দিকে রাখো, রেখে অঙ্কটাকে সাজাও। দেখো, আমরা বিক্রয় মূল্য ছিল আমাদের 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে লাভ আমরা কত করেছি? 20 টাকা করেছি। 1 টাকা, এবার পরের লাইনে আসো, 1 টাকায় লাভ কত হয়? ওই উপরে 20টা নামাও, আর এখানে বাই দিয়ে 120টা নিচে যাচ্ছে। 1 টাকায় লাভ হয় 20/120 টাকা। আর শতকরা লাভ কত জিজ্ঞাসা করেছে, শতকরা মানে 100-র ধারণা। তাহলে 100 টাকায় কত লাভ হয় সেটা তোমায় বের করতে হবে। 100 টাকায় লাভ হয়, এটা যেটা ছিল 20/120, এটাকে সেম রাখো, গুণ চিহ্ন দিয়ে এই 100 টাকায় যেটা লিখলাম সেটাই ডান দিকে গুণ চিহ্ন দিয়ে লিখে দেবো 100 টাকাটা। এবারে এটা কাটাকুটি করছি, দেখো 20 দিয়ে নিচের 120কে কাটছি, 6 হচ্ছে, বা তুমি 0 0টা আগে কেটে দাও, 2 দিয়ে 12কে কাটলে 6 হচ্ছে। এবারে 2-এর নামটা দিয়ে কাটছি, 2-এর নামটা দিয়ে 3বার, 2-এর নামটা 3বার পড়লে 6 হয়, এখানে 6টা কেটে 3 লিখছি, আর 2 দিয়ে 100কে কাটলে 50 হয়। তাহলে উপরে 50, নিচে 3, এটাকে ভাগ করছি, দেখো 3 16 48, থাকছে 2, এই 2টা এখানে বাই দিয়ে উপরে তুলে দিচ্ছি, আর সামনে যে 3টা ছিল এটাকে নিচে নামাচ্ছি। তাহলে উত্তরটা হলো 16/2/3। তাহলে এখানে উত্তরটা আমাদের বেরিয়ে গেল, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ 16/2/3। বোঝা গেছে? পরের একটি অঙ্ক নিয়ে চলে আসছি, ঠিক যে অঙ্কটা আমরা করলাম তার খানিকটা বিপরীতই বলতে পারো। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তুমি যে টাকা দিয়ে বিক্রি করেছো তার উপর 20% লাভ। এখানে মনে করি বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে তুমি কিনেছো কত দিয়ে? 100 টাকা যদি তোমার বিক্রয় মূল্য, এখানে তোমার 20 টাকা লাভ আছে অঙ্কের শর্ত অনুযায়ী, তাহলে তুমি কিনেছো কত? 100 থেকে 20 বিয়োগ করো, মানে 80, তোমার ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে 80 টাকা লাভ হয়, 80 টাকায় লাভ হয় 20 টাকা। 1 টাকায় লাভ হয় 20/80 টাকা, আর 100 টাকায় লাভ হয় 20/80 × 100। এটা কাটো, 0 0 কেটে দাও, 2 দিয়ে 8কে কাটলে 4, 4 দিয়ে এবার 100কে কাটলে 25, উত্তরটা হচ্ছে 25 টাকা। তাহলে উত্তরটা বেরোলো, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ 25%। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করবে, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।